আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আগের দিন তো একটা করলা 3টা ভেন্ডি পেয়েছিলাম ছাদ থেকে, আপনাদের ভাইয়া আবার বাজার করে নিয়ে এসেছে। আজকে রবিবার সকালে কালা রুটি বানিয়ে নাস্তা করে নিয়েছি। তারপরে করলা ভেন্ডিগুলো তুলে নিলাম। পাটের শাকও এনেছি, দেখেন পাটের শাকের ভেতরে একটা জঙ্গলি ফুল এসেছে। ফুলটা এত সুন্দর বেগুনি কালার, আমি আবার দেখছি পাটের শাকগুলো, দেখেন ফুলগুলো কত সুন্দর। তারপর পেঁয়াজ নিয়ে এসেছে, পেঁয়াজটাও আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা তোলা হয়ে গেলে পাটের শাকগুলো আমি বেছে নেবো, তারপরে রান্না চাপাবো। পাটের শাকগুলো তো বেছে নিচ্ছি। দেখেন পাটের শাকের মাথায় যে শরীরের মতো থাকে, এগুলো নাকি হচ্ছে পাটের দাড়ি। আমার দাদি ছোটোবেলাতে বলতো, ছোটো থেকে এটা শিখেছি, এভাবে ফেলে দিয়ে আমরা শাক বাছি। আমি একে একে তো শাকগুলো সুন্দরভাবে বেছে নেবো, দাড়িগুলো ফেলে দিয়ে। পাটের শাক বাছতে অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ ধরে আমি পাটের শাকগুলো বেছে নিয়েছি, তারপর রান্না করতে যাব। কি সুন্দরভাবে পাটের শাকগুলো একদম কচি কচি। পাটের শাক তো কাটা হয়ে গেছে, বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি অফ ক্যামেরায় ডাল সিদ্ধ করে নিয়েছি, কালাই ডাল। ঘন করে রান্না করবো, পাটের শাকের সাথে কালাই ডালটা অনেক ভালো লাগে, তাই আমি তেলে দিয়ে নিচ্ছি। দেখেন পেঁয়াজ আর শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালটা তেলে দিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডালটা তো হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে বলক উঠে গেছে। ডাল তেলে দেওয়ার পর বলক তুললে ডালের টেস্টই অন্যরকম হয়, অনেক সুন্দর হয়। ডালটা নামিয়ে এবার শাক চাপিয়ে দেবো। আপনারা কে কেমনভাবে শাক রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাকটা তো চাপিয়ে দিলাম। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে আমি শাকটাকে তেলে দিয়ে নেব, সেদ্ধ করে নেব। সেদ্ধ তো ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে দেবো একটু নেড়ে চেড়ে। তারপরে আমি ছোটো মাছ রান্না করার জন্য এদিকে শাকটা সেদ্ধ হোক, আমি এদিকে মাছটা সুন্দরভাবে আমি তৈরি করে নিই। দেখেন কাঁচামরিচ পেঁয়াজ সব রকমের শুকনো মরিচ লবণ আর আদা রসুন পেস্ট দিয়ে সুন্দরভাবে আমি কচলিয়ে মেখে নেব। মশলাটাকে অনেকক্ষণ ধরে মেখে তারপরে মাছগুলো দিব। আমি সবসময় হাতে মেখে ছোটো মাছ রান্না করি। হাতে মাখা তরকারি আমার বেশি ভালো লাগে, সেদিন হাতে মেখে অনেক তরকারি আমি রান্না করি। এই যে মাছগুলো দিয়ে এবার মশলা মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দেবো। শাক হলে এবং মাছটা চাপিয়ে দেবো। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দেবো। মাছটা তো রেডি করে এবার শাক তেলে দিয়ে নেবো। রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে শাকটা তেলে দিয়ে নিচ্ছি। দেখেন শাকটা একদম কেমন জড়া পেকে গেছে। আগে আমার আম্মাদেরকে দেখেছি কাঠের লাকড়ি দিয়ে সুন্দর করে শাকগুলো ঝরঝরা করতে। এখন আমি কাঠের লাকড়ি দিয়ে করবো না, কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দেখেন কাঁটা চামচ দিয়ে এত সুন্দর শাক পাটের শাক ঝরঝরা হয়ে যায়। আমি রান্না করলে এভাবে কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে ঝরঝরা করে নিই, সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায়। আমি এদিকে আলু ভর্তাও করে নিয়েছি আর ছোটো আলুর ভর্তা করে নিয়েছি। ছোটো আলুর ভর্তা করে নিয়েছি। শাকটা হয়ে গেছে, এবার শাকটা আমি বাটিতে বেড়ে নিচ্ছি। দেখেন মাছটা চাপিয়ে দিলাম, শাকটা নামিয়ে মাছটা চাপিয়ে দিয়ে মাছটাও হয়ে যাবে। এবার আমি ঘরে চলে এসেছি। দেখেন কতগুলো কাপড় কেচেছি, এগুলো গুছিয়ে রাখতে হবে, পরে গোছাবো। আগে রান্নাটা সেরে নিই। মাছটা তো হয়ে গেছে আমার, সুন্দর একদম চচ্চড়ি হয়ে গেছে, তেল ভেসে এসেছে। নামিয়ে এবার আমি শেষমেশ ভাত চাপিয়ে দেবো। এদিকে মাছটা দেখেন কত সুন্দর হয়েছে। এদিকে আলু ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, ছেলের জন্য মাংসও করে নিয়েছি। আসসালামু আলাইকুম।